মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যুক্তরাজ্যের স্কানথর্পে ইউনাইটেড রোডস এর আয়োজনে এশিয়ান, ইউরোপিয়ান, আফ্রিকান ও আরাবিয়ান কমিউনিটির নেতৃবৃন্দরা উদযাপন করলেন বাংলাদেশের মাতৃভাষা। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছে আমাদের সহকর্মী ফখরুল হোসাইন। বাংলাদেশের মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যুক্তরাজ্যের স্কানথর্পে ইউনাইটেড রুটসের আয়োজনে বুধবার স্থানীয় একটি কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়েছে এক আলোচনা সভা। দিবসটি উদযাপন উপলক্ষে বিপুল সংখ্যক বাংলাদেশিদের পাশাপাশি বিভিন্ন ধর্মবর্ণের মানুষজন উপস্থিত ছিলেন। পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হওয়া সভায় সভাপতিত্ব করেন ইউনাইটেড রুটসের চেয়ারপারসন লতিফ মিয়া কামালি। ভাইস চেয়ারপারসন স্কানথর্প ইউনাইটেড ফুটবল ক্লাবের ডাইরেক্টর রজিউর রহমান মর্তুজার পরিচালনায় অনুষ্ঠানে ইংলিশ, পলিশ, পর্তুগিজ, রোমানিয়া, সোমালিয়া, আরবিয়ান ও আলবেনিয়ান সহ বেশ কয়েকটি দেশের প্রতিনিধিরা তাদের নিজ মাতৃভাষায় বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উল্লেখযোগ্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন নর্থ লিঙ্কনশায়ার কাউন্সিলের মেয়র কাউন্সিলর জেনেট ল্যাংকক, স্কানথর্প ইউনাইটেড ফুটবল ক্লাবের সিইও লি টার্নবল, বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নর্থ লিঙ্কনশায়ারের চেয়ারপারসন একে শরীফউদ্দিন, কাউন্সিলর মাসুক আলী, আব্দুল সালিক, আরবিয়ান কমিউনিটি নেতা মুস্তফা ইব্রাহিম, রোমানিয়ান কমিউনিটি নেতা মারিও, আলবেনিয়ান কমিউনিটি নেতা অল্টন প্রেঙ্গা সহ আরও অনেকেই। That was originally founded and created the movement in 1952 in Bangladesh. We pay tribute to the martyrs of that day and to everybody celebrating that day around the world. And thank you very much for the opportunity for involving us. We are here in Scunthorpe today at an event organised by United Roots to celebrate the Mother Language Day. We've been very, very happy today to have a number of communities here, from the East European communities, the African communities, the Arab communities, all here celebrating the 21st of February, a language movement that was started in Bangladesh, and today it has become international. Thank you so much. স্কানথর্প থেকে ফখরুল হোসাইন, NTV, ইউরোপ।